হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে এটা একটা ট্রিক্স, জাদুকরি ট্রিক্স বলতে পারো। শিং মাছ পরিষ্কার করার খুব সহজ নিয়ম আমি তোমাদের দেখাবো। আমাদের বাড়িতে থাকা একটা উপকরণ দিয়ে খুব সহজে কীভাবে সাদা ধবধবে হয়ে যায় সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে শিং মাছগুলোকে নিয়েছি। দেখো, শিং মাছগুলো একদম জ্যান্ত আছে, জ্যান্ত মাছ। আমাদের ভয় লাগে, সত্যি খুব ভয় লাগে, কারণ শিং মাছের কাঁটা খুবই যন্ত্রণা হয়। কাঁটা একবার মেরে দিলে 2-3 ঘন্টা যন্ত্রণা হয়। তো কিভাবে খুব সহজে ওরা মরে যাবে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, কিছুটা নুন দিলে ওরা খুব সহজেই 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি, ওরা খুব তাড়াতাড়ি মরে যাবে। দেখো, মাছগুলো সব মরে গেছে। এইবার আমি মাছগুলোকে বেছে নিতে পারবো। শিং মাছ, কই মাছ এগুলোতে জ্যান্ত অবস্থায় হাত দিতে খুবই আমাদের ভয় লাগে। একটা আমি তোমাদের বেছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শক্ত কাঁটা দুটোকে আমি কেটে ফেলে দেব। তারপরে ডানা পাখনাগুলোকেও আমি আস্তে আস্তে করে কেটে ফেলে দেব। তো খুব সহজভাবে আমি তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। সাইডের পাখনাগুলোকেও আমি কেটে নিলাম। লেজ, মাথা আমি সব কেটে নেব। তোমরা যারা শিং মাছ বাছতে পারো না তারা আমার ভিডিওটা দেখলে খুব সহজেই বাছতে পারবে। মাথাটা তোমরা পুরোটা কেটেও বাদ দিতে পারো, বা এইভাবে আমি যেভাবে কাটছি দেখো, এইভাবেও কেটে ভেতরের নোংরাগুলো ফেলে দিতে পারো। মাথার সামনে যে সুমোটা থাকে সেটা আমি কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মাছটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে জাদুর মতো কালো মাছগুলো সাদা ধবধবে হয়ে যায়। তো আমি সেটা নিয়ে চলে এসেছি। দেখো তোমরা, হ্যাঁ তোমরা ঠিকই দেখছো, এটা পেঁপে পাতা দিয়ে খুব সহজেই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি পেঁপে পাতাটা টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে ওটা কিছুটা পানি দিয়ে আমি ওটা পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছগুলোতে ঢেলে দেব। আমি আগে থেকেই পেঁপে পাতার উপরে রেখেছিলাম, তাই মাছ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার আমি পেঁপের পেস্টটা দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে ঘষবো, বা 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেও ঘষা মাজার কোনো দরকার নেই, এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। বা এভাবেই তুমি যদি এরকম একটা শক্ত জিনিস দিয়েও ঘষলে তো আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদের সবাইকে সব রকম ট্রিক্সগুলো বলে দিচ্ছি, তোমরা যেটা সহজ মনে হবে সেটাই করবে। তো কিছুক্ষণ ঘষার পর দেখো আমার সব মাছগুলো সাদা পরিষ্কার হয়ে গেছে। এরকম নিয়মে তোমরা করবে বন্ধুরা, দেখো খুব তাড়াতাড়ি সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।